ঠাকুরের কাছে রাখো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠার পর ছেলেকে পাঠিয়েছি, তারপর হচ্ছে মেয়ে, মোটামুটি সবাই বাড়ি থেকে চলে গেছে। তো ভাবলাম চলো আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই, আজকে একদম নিরামিষ রান্নাবান্না। তো মেয়ের অনেক দিন ধরেই বায়না হচ্ছিল যে পেটাই পরোটা খাবো, তো সেরকমভাবে ওকে পেটাই পরোটা আমি খেতে দিই না। তো ছেলে খুবই ভালোবাসে। তো দুপুরে ভাবলাম যে আজকে আর ভাত টাত রান্না করবো না, রাত্রে একদম সেদ্ধ ভাত করব। তো ওই পেটাই পরোটা মেয়ে নিয়ে এসছে, ওটা খেলো, প্লাস টিফিনে নিয়ে গেল, আর অনেকটাই আছে। আর আমার তো দুধ মুড়ি কলা খেয়ে নেবো, আমার হয়ে যাবে খাওয়া দাওয়া। তো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আমার বেডরুমটা একদম ক্লিন করতে। আসলে অনেক দিন ধরেই ধুলো হচ্ছিল, ফ্যানগুলো এতটাই নোংরা জমে গেছে যে মানে হাওয়াটাও ঠিকঠাক লাগছে না। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে আমার বেডরুমটা পুরো ডিপ ক্লিন করব, প্লাস মানে বাইরের দিকটাও ঠিকঠাক পরিষ্কার করবো, মানে যেরকম করি। কিন্তু মেন হচ্ছে কি বলতো, এই জিনিসগুলো দেখো একটা একটা করে এদিক ওদিক হয়ে আছে। তো সেগুলোও চেষ্টা করছি আমি একটু সুন্দর করে রাখার। আর জানালাগুলোতে প্রচণ্ড ধুলো হয়ে গেছে। এদিকে জানালাটা আমি কেন খুলি না জানো, পুরো ড্রেনটা আছে না, আর আমাদের এখানের যে ড্রেনটা আছে সেটা না ওপেন, মানে ঢাকা নেই, খোলা। তো এই কারণে এমনিতেই তো নিচের তলা মানে প্রচণ্ড মশা হয়, এই কারণে আমি একদম খুলতে চাই না। তো এই জানালার এই যে জায়গাগুলো দেখছো খাজ খাজ, তো এগুলোতে প্রচণ্ড ধুলো জমে গেছে। আর আমার বাড়িতে নতুন নতুন গেস্ট আসছে। তো কারা আসছে, তো আমার সঙ্গে যারা থাকবে পুরো ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই জানতে পারবে যে কারা আসছে আমার বাড়িতে গেস্ট। ছেলে মেয়ের তো ফার্স্ট টার্ম পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, আমি একটু ব্যস্তও হয়ে পড়ব। তো জানি না কতটুকু কি করতে পারবো, সামনে শিবরাত্রি আসছে, মানে সব কিছু মিলে মাথায় একটা ঢাল হয়ে গেছে। তো মাঝে মাঝে জানো তো এরকমভাবে ডিপ ক্লিন করলে ঘরগুলোও সুন্দর লাগে। আর আমি চেষ্টা করি জানো তো, যতটুকু পারি চেষ্টা করি একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর একটু সাজিয়ে গুছিয়ে, মানে আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে, কিন্তু যতটুকু পারি ততটুকুই। আর এই জানালাগুলো এতটাই বড় কি বলবো, আর প্রচণ্ড চারিদিকে ধুলো ঝুল হয়ে গেছে। আমি প্রত্যেক দিন ভাবি আজ করব কাল করব, কিন্তু আর হয়ে ওঠে না। এইসব কাজগুলো না করতে গেলে অনেকটাই সময় লাগে। আমরা যারা হাউস ওয়াইফ সকালবেলা উঠেই যদি এইসব কাজ করতে লাগি, বরের অফিস, বরের টিফিন, ছেলে মেয়েদের টিফিন, এইসবগুলো কিন্তু করতে পারবো না। আগে হচ্ছে ওদেরকে ঠিকঠাকভাবে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দাও, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করি। আর আমি না সকালে তো সেরকমভাবে এডিটিং করতেও পারি না, আর সন্ধ্যের দিকে তো ছেলে মেয়েকে পড়ায়, একদম এডিটিং বলতে গেলে আমার ওই 12:30 1টা থেকে তখন আমি এডিটিংয়ে বসি। ইউটিউবটাকে এতটাই ভালোবাসি না, ওকে আমি আর ছাড়তেও পারবো না। আমার মনের মধ্যে যেন একটা বাচ্চা, যেরকম আমার 2 ছেলে মেয়ে, সেরকম হচ্ছে ইউটিউবকে এই যে ছোট্ট থেকে একটু একটু করে মানুষ করছি না, তার যদি কিছু হয়ে যায় না, আমি মনে হয় শেষ হয়ে যাব। মানে আমি এতটাই ভালোবেসে ফেলেছি। আমার ভালো লাগে তোমাদের সঙ্গে আমার কথা বলতে, তোমাদের সঙ্গে আমার ডেলি কিছু না কিছু একটু শেয়ার করতে। আমি এটুকুই ভালোবাসি যে তোমরা আমার পাশে আছো। আশা করি আগামী দিনগুলোও তোমরা আমার পাশে থাকবে। এখানের খাটটা না বেশ বড়, এটা আমার বাবা দিয়েছে। তো এখানে কী বলতো, গৃহপ্রবেশের সময় যখন আমি আসি তখন বাবাকে বলেছিলাম ওই রুমটা অনেকটাই বড়, তো তুমি আর একটা খাট দেবে, যেহেতু আমার একটাই খাট, ওটাও আমার বাবা দিয়েছে। তো এই খাটটা জানো তো অনেকটাই বড়, আর আমাকে আমার বাবা জানো তো খুব খুব ভালোবাসে। আমি বলেছিলাম খাটটা দিলে না একটু বড় দিবে, ছেলে মেয়ে তো বড় হচ্ছে। আর এই খাটটা জানো তো গদিটা, মানে আমার এটা, মানে এটাকে কি বলছে আমার ঠিক মনে, তোষকটা অনেকটাই ছোট। ওই ঘরের তোষকটা এখানে দিয়েছি, আর এই ঘরের তোষকটা দিয়েছি ওখানে। মানে তোষকটা কি, এখানকার তোষকটা কেনা হয়নি, আমার একটা তোষক ছিল ও বাড়িতে, তোমরা নিশ্চয়ই দেখেছো রড আয়রনের যে খাটটা ছিল, তো সেই তোষকটা দিয়ে দিয়েছি ও ঘরে। আর এই তোষকটা আমাকে দিয়েছিল আমার দিদি। আমার বাবু মানে আমার ছেলে যখন হয়তো দিদির বাড়িতেই হয়েছিল, আসার সময় দিদি আমাকে বলেছিল তুই কী নিবি, তো গদি দিয়েছিল। আর না, তোষকটা আমার বরমশাই গড়িয়েছিল, আর গদিটা দিয়েছিল আমার দিদি। তো এখানে দেখো ধুলোগুলো ভালো করে পরিষ্কার করছে, আর এতটা পরিমাণে ধুলো জমে গেছে কি বলবো, মানে এতটা পরিষ্কার করছি চারিদিকে দেখো ধুলো আর ধুলো, ফ্যানের মধ্যে থেকে যা ধুলো পড়েছে না কি বলবো। আর তোমরা হয়তো ভাববে আমি কিন্তু সব রকম ড্রেস পরতে ভালোবাসি, আমার ভালো লাগে।
আগে তো আমি প্রচণ্ড পরতাম, এখন সত্যি করে মোটা হয়ে গেছি প্রচণ্ড, এখন আর পরেও আমাকে মনে হয় সেরকম ভালো লাগে না। তো চেষ্টা করছি একটু রোগা হওয়ার, জানি না কবে রোগা হতে পারবো, আর মনে হয় রোগা হতে পারবো না। তো আগে আমি সব রকম ড্রেস পরতাম, এখনও পরি, আর আমাকে ড্রেস পরা নিয়ে কেউ কিছু বলেও না। সত্যি কথা, আমি শাড়িটা যেরকম খুব ভালোবাসি সেরকম গ্রাউন বলো, এরকম প্যান্ট গেঞ্জি বলো, জিন্স বলো, আমি সব রকম ড্রেস পরি। জীবনে তো একবারই বাঁচবো বলো, বারবার তো আর বাঁচবো না। মরে যাওয়ার পর যে আমি আদৌ মানুষ হব, না ভূত হব, না গরু হব, না ছাগল হব, তারও ঠিক নেই। তো যখন আমি বেঁচেই আছি তখন আমি আমার কেন শখ সাধ করবো না? কিছু মানুষের কথাতে কমেন্টে আমি মন খারাপ করব সেই সরস্বতী আমি না। আগে খুব মন খারাপ হতো কিছু মানুষের কমেন্ট শুনে, কিছু মানুষের ভিডিও দেখে খুব কাঁদতাম ঠাকুরের কাছে। আমার জানো তো, বন্ধু বলতে গেলে আমার কাছে হচ্ছে আমার ঠাকুর, তাকেই আমি সব কিছু খুলে বলি। আর এক দিদি আর এক মা তো নেই, মা সবটাই বুঝতে পারে। তো ওই ভগবানের কাছে গিয়ে কান্না দিতাম, ভগবান তুমি কেন এরকম করলে, ওইরকম করলে। অনেকক্ষণ কান্নার পর ভগবানই বলতো তুমি শক্ত হও, আরও শক্ত হও। তো তখন আস্তে আস্তে শক্ত হতে হতে এখন এমনই হয়ে গেছি, কারো কথায় আমার কান দিতে ইচ্ছেই করে না। আমার মনে হয় আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। আমি কারো কথাতে কোনো জিনিসে নাক গলাই না, আমিও কারো সেও আমার জিনিসে যেন নাক গলায়, মানে নাক না গলায়, এটা হচ্ছে ব্যাপার। তো চাদরটা চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করব না, আসলে চাদরের মধ্যে অনেক কিছু পড়েছে তো এই জন্য ভাবলাম চেঞ্জ করে নিই। আর এখানে দেখো এই চাদরটা পেতে দিচ্ছি। আর বাড়িঘর দেখবে যখন একদম বেশ সুন্দর করে পরিষ্কার করা হয়, তারপরে মোছা হয়, একটা সেন্টটাই আলাদা লাগে, তাই না? আমি তো সুন্দর করে রাখার চেষ্টাই করি, সত্যি করে মাঝে মাঝে মনে হয় বাপরে বাপ আর পাচ্ছি না। একটা মানুষ যে ভোরবেলা থেকে উঠে তার ছেলে মেয়ে সংসারের এত কিছু করে, সন্ধ্যের শেষে যদি সে একটু না শোয় বা একটু না বসে, তাহলে কতটা ক্লান্ত লাগে বলো তো, প্রচণ্ড ক্লান্ত লাগে। তো নিজের কষ্ট নিজেই বোঝে গো, কেউ বোঝে না, এটা সত্যিই কথা। এই যে এখন বিছানার চাদরটা পাচ্ছি না, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, আমার আর ভালোই লাগছে না। আর এই যে চাদরগুলো না, এই চাদরগুলো সত্যি করে খুবই ভালো, মোটা তো, আর এদিক ওদিক হয়ে নড়েও যায় না। আমার পক্ষে তো খুবই ভালো, আমার ছেলে মেয়ে এত বিছানা ধাসে কি বলবো। তো আমি যতটুকু চেষ্টা করি ওদেরকে বকা দিই যে নিচে পড়াশুনো করো, বিছানাতে শুধু শোয়ার টাইমে, তো ওরা আর শোনার জন্য। আর এই দেখো এখানে দুটো ভল্লু সোনা পড়ে আছে, ওদের না কান হাত পা সব ছিঁড়ে গেছে। তো কবে থেকেই ভাবি এদেরকে একটু সেলাই করব, আমার তো আর সুতো ধরার সময়ই হয় না। তো আজকে দেখো একদম বসে পড়েছি এদেরকে একদম কান নাক সেলাই করে ঠিকঠাক করতে। তো এখানে দেখো সুতোটা ভালো করে পরিয়ে নিলাম, এক চান্সেই কিন্তু হয়ে গেছে। মাঝে মাঝে তো হতেই চায় না, তো যা হোক হয়ে গেল, চোখটা মানে ঠিক আছে। তো একটা জিনিস এসছে, তোমাদেরকে সেটা অবশ্যই দেখবো, মানে দেখাবো। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে। আর আমি সত্যি করে জিনিসটা নিয়ে না বড্ডই ঠকে গেছি। তো কি জিনিস নিয়ে ঠকেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আর ব্লগটা যদি না দেখো তাহলে তো বুঝতে পারবে না। তো চলো এর পেট কানগুলোকে ঝটপট করে সেলাই করে নিই। তো এই যে আমার সোনটা মনটাকে ভালো করে সেলাই করে নিলাম। আর এরা জানো তো মানে এতটাই প্রিয়, আসলে অনেক দিন ধরে এরা আমাদের কাছে আছে, তো মানে আমার ছেলে মেয়ের কাছে আছে। তো অনেকদিন ধরে এদিক ওদিক ছিঁড়ে যাচ্ছিলো, সেলাই করার সময়ই হচ্ছিল না। তো আজকে আমার সোনটা মনটাকে বেশ সুন্দর করে সেলাই টেলাই করে নিলাম। আর কথা বলছি দিদির সঙ্গে এখন সেরকমভাবে কথা হয় না, ও প্রচণ্ড ব্যস্ত, ছেলে মেয়ের পরীক্ষা চলছে, আমিও ভিডিও করি, সত্যি করে কথা বলাই হয় না। আসলে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো একটার বেশি ব্লগ করলে না একদম পুরো ফোনটা হ্যাং হয়ে যায়, তখন মানে কি করব তার ঠিক নেই। আর আমি এত কষ্ট করি না, কি বলবো, যে ভিডিও করি সারাদিন তো সময় হয় না। সকালে ছেলে মেয়েদের স্কুল, তারপর নিজে একটা ব্লগ তৈরি করি, তারপরে ওদেরকে পড়ানো, ওদের খাওয়া দাওয়া, রাত্রে রান্না, তারপর যখন ওরা ঘুমিয়ে যায় ঠিক 12:30 থেকে 1টা, তখন আমি বসি এডিটিং করতে। কি করব বলো, এদেরকে যদি ঠিকঠাক না রাখি না তাহলে তো কিছু হবে না, ওদের জন্যই তো সব কিছু। তো ড্রেসিং টেবিলটা আমার বড্ড নোংরা হয়ে গেছিলো, অনেকদিন ধরেই ভাবছিলাম ড্রেসিং টেবিলটা একটু চেঞ্জ করবো। তো বড়মশাই বলছে এখন তো চলছে, এখন কোনো
যেই কাজগুলো বাড়িতে বাকি আছে তো সেইগুলো করো। আর মাঝে মাঝে না এরকম সুন্দর করে দেখবে বেডরুমটা যদি ডিপ ক্লিন করা হয় না, দেখতেও ভালো লাগে। আর এখন তো মানে শীত পার হয়ে গেল, এখন তো মোটামুটি গ্রীষ্মকাল, পাখা চলবে এখন। আর পাখাটার মধ্যে প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ভাবলাম চলো আজকে যখন কাজ নেই সেরকম, তো আজকে আমার এই বেডরুমটাকে সুন্দর করে ক্লিন করে নিই। আর এখানে দেখো এই যে গাছ আছে, এই গাছটার মধ্যে এতটা ধুলো পড়েছে কি বলবো। আর এই গাছ বলতে গেলে এই পাখিটাকে আছে না, আমার ছেলে না মাঝে মাঝে এসে বলে, মা এটা দাগ কেটে দেবো, মা এটা করে দেবো। আমি বলি না বাবু, এটা করবি না, এটা করবি না, এটা এত সুন্দর লাগে না। মানে এখানে আমি ছোট ছোট শর্ট রিলসগুলো বানাই, তো সেরকমভাবে বাইরে তো যেতেই পারি না, বুঝতেই পারছো, এই ঘরের মধ্যেই পচে পচে মরি, কোথায় আর যাব। তো যখন দরকার হয় ছেলে মেয়েকে নিয়ে যায়, আর দরকার ছাড়া আমি সত্যি বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। তো যতটুকু পারি আমার ঘরের মধ্যেই থাকি, তোমাদের সঙ্গে প্রত্যেকদিন একটা করে ভিডিও শেয়ার করি। আমরা তো হাউস ওয়াইফ, মানে ডেলি লাইফস্টাইল ছাড়া তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, তাই না? তো দেখো আমি দিদির সঙ্গে কথা বলছি, বাবার শরীরটা ভালো নেই, আসলে বাবার খাওয়া দাওয়াটা একদম অনিয়ম হচ্ছে, নিজে রান্না করতে পারছে না। তো হোটেলে খেলে কি বলতো, প্রত্যেক দিন যদি হোটেলে খায় তো শরীর তো খারাপ হবে। রাত্রে তবুও 4টে রুটি কিনে নিয়ে আসে, আমি বলেছি একটা বাটির মধ্যে দুধটা গরম করে খাবে। আর এই ভয়েসটা কিন্তু আমি রাত্রে দিচ্ছি, বাবুরা সবাই শুয়ে আছে। তো দিদির সঙ্গে কথা বলছি, কি করব বলো তো, মানে বাবার জন্য মনটাও খারাপ করে, কিন্তু কিছু করারও নেই। সব দিক দিয়ে ভাবতে গেলে যেন তো মনটা সত্যিই খারাপ হয়ে যায়, যে এই 10টা বছরে এই মানুষটা কত কষ্ট করে আছে, একটু ভালো মন্দ রান্না করে খেতে পারে না, ওই আলু সেদ্ধ এইসব খেতে খেতে মানুষটা সত্যি করেই শেষ হয়ে যাচ্ছে। তো এই কথা বলছি আর কাজ করছি, আর কি করব বলো, সব কিছু নিয়ে মানিয়ে নিয়েই আমাদেরকে থাকতে হবে। এমন তো না যে সব কিছু ফেলে দিয়ে ছুটতে যাব, সেটাও করতে পারবো না। মেয়ে মানেই হচ্ছে তাই, মা বাবার কাছে ছোটো থেকে বড় হয়, বড় হওয়ার পর নিজের জগতে পড়াশোনা, চাকরি বাকরি, তারপরে বিয়ে শাদী, সেই সংসার হয়ে যায়। সেই সংসার ছেড়ে মা বাবার কাছে কোনোদিন কোনো মেয়ে আসতে পারে না। এটা নিয়মে কি বলো তো খারাপও দেখায়। আজ আমি যদি ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকি, আমাকে 10টা লোকে 10 রকম কথা বলবে। তো তার থেকে কি বলো তো, নিজের স্বামীর ঘর করাটাই সব থেকে বড় কথা। আমার বাবাও এটা বলে। হ্যাঁ, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ওখানে থাকতেই পারি, আমার ছেলে মেয়েকে ওখানে ভর্তি করে দিতে মানে পারি। আমার বাবা মাঝে মাঝে বলে কিছু ভালো লাগে না, এখানে চলে আয়, ছেলে মেয়েকে গীতারামে ভর্তি করে দে। কিন্তু সেটা হয় না, না। এখানে তো স্বামীটা আছে না, সে কার জন্য থাকবে, সে তো তার ছেলে মেয়েকে সারাদিন কাজের শেষে তাদের মুখটা দেখে। তো সব দিক দিয়ে ভাবতে গেলে না, তখন মনে হয় চলো ভগবান যেরকম চলছে সেই রকমই চলুক, তুমি শুধু একটু পাশে থেকো, সবাইকে ভালো রেখো, এটাই আমি চাই। তো এখানে দেখো ডিম নিয়ে আসা হয়েছে, ডিমটা আর ভরার সময়ই হচ্ছে না, তো দেখি কখন ভরছি। তো জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, জামা কাপড়গুলো মেলবো, তো এই কাজগুলো করে নিই। বাবুরা যতক্ষণ মানে বাড়িতে না আসবে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দাও, তারপরে আসার পর আর বাড়িঘর দেখতে হবে না, এতটাই নোংরা করে দেয় কি বলবো। তো আমি আস্তে আস্তে কাজগুলো করি, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করো। তো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। তো জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, দেখো রূপচর্চা করব। তো মুখের অবস্থাটা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আর এটা আমার বর্মশাইকে অনেক জেদ করে করে নিয়েছি। আমার বর্মশাই বলে 2-1 দিন মাখবে তারপরে ফেলে দেবে, সত্যি করে আমার ধৈর্যই থাকে না, সংসারে এত কিছু কাজ করি না আর ইচ্ছে করে না। তো এখানে আমি 2 চামচ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে গোলাপ জল। তো আগে আমি সত্যি করে অনেক যত্ন করতাম, টমেটো মাখতাম, শসা মাখতাম, এই ওই সেই, তো এখন আর ইচ্ছেই করে না। তো চলো প্যাকটা বানিয়ে নিই, তারপরে ঝটপট করে মুখে লাগিয়ে তখন বাকি কাজগুলো আস্তে আস্তে করবো।
তো এখানে দেখো এই প্যাকটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এই প্যাকটা গোটা মুখটাতে লাগাবো। একটু ফর্সা হতে হবে, তাই না? মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, আমি ধীরে ধীরে মনে হচ্ছে আরো কালোই হয়ে যাচ্ছি। বাবা, আমি কি করে মুখটা ঠিকঠাক করবো? দেখো এখানে একটা ট্যানের মতো দাগ, এখানে একটা দাগ। আসলে এত কাজ করি, কাজ করার পর আর মুখের বলো হাত পায়ের যত্ন একদম করাই হয় না। তো এইটা বড়মশাই আমাকে কিনে দিয়েছে, মানে আমি বলে সেটা আমাকে কিনে দাও। তো মান্থলি যে বাজার এসছে তার থেকে আমি বলে সেটা আমাকে দিতে হবে, তো এটা কিনে দিয়েছে। তো এটা আমি আগে মাখতাম, আগে অনেক অবসর টাইম ছিল, ইউটিউব ছিল না, তখন কি করব, এই যে আমার ছেলে এসছে স্কুল থেকে, এসে স্নান করছে, আর আজকে রান্না বান্না সেরকম কিচ্ছু নেই, পেটাই পরোটা আছে, আমি আর ছেলে মিলে খাবো। মেয়ে তো চলে গেছে স্কুলে। এই দেখো, কিন্তু বেশি অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে আমার, জানো গোটা বরফ, কি ঠান্ডা। এটা লাগানোর পর কি বলতো, আমি এবার আস্তে আস্তে বাকি কাজগুলো করব, দেখা যাক। অনেক দিন পর লাগাচ্ছি, আগে আমি এটা ইউজ করতাম। লোটাসের প্রত্যেকটা জিনিস আমার কাছে কেন তো ভালো না, আমি প্রথমে লোটাসই ইউজ করতাম, তারপরে এত লোটাসের দাম না, দামের জন্য আমার আর মানে ইচ্ছেই করে না। একটু ফর্সা হতে হবে, বুঝলে তো। দেখি এখন ভালো করে এটা লাগিয়ে নিই। সুন্দর সেন্ট, দারুণ লাগছে, পুরো আজকে ভূত। যা আমি মানে যা করে রেখেছি দেখো না, মানে 2 দিনের জন্য হয়ে যাবে। আমার তো আর বিয়ে শাদিতে হলুদ টলুদ মাখা হয়নি, তাই এটাকে মনে করি হলদি, বুঝলে, বিয়ের হলদি মেখে নিলাম। ছেলেরও স্নান হয়ে গেছে। তো মুখের মধ্যে একদম ভূত সেজে চলে এসেছি, আর এতটা কি বলতো চচ্চর করছে, মানে পুরোটা যখন শুকিয়ে যাবে তখন আমি মুখটা ধুয়ে নেব। তো ভাবলাম চলো ঠাকুরঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে, যে বইপত্রগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম। মেয়ে তো এসব করার সময় পায় না, প্রচণ্ড বকা দিই যখন তখন করে, না হলে আমাকেই করতে হয়। তো আমি যতটুকু পারি, দেখো সত্যি করে আমার পক্ষেও সম্ভব হয় না এত কাজ করা। একটা মানুষ বলো কত করবে, করতে করতে তারও কিন্তু ক্লান্ত লাগে, তারও আর ভালো লাগে না। তো এখানে দেখো এই জিনিসটা নিয়ে আমি ঠকে গেছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বেশ ভালোই কিন্তু। তো এটা ছবিতে দেখে মনে হচ্ছিল অনেকটাই বড়, সেটা কিন্তু না, এটা অনেকটাই ছোট। তো বড়মশাই আমাকে বলছে বাচ্চাদের জন্য এইগুলো কিনেছো, কি দরকার ছিল কেনার, মাত্র 200 টাকা নিয়েছে এটা। তো এখন আমি রান্নাঘরে নিয়ে যাইনি, রান্নাঘরে নিয়ে যাব, তারপরে বাসন টাসন রাখবো, দেখে কীরকম লাগছে মানে তোমাদেরকে দেখাবো। আসলে বাসন টাসন রাখি না, তখন জলটা চুয়ে চুয়ে পড়ে, তো এটার মধ্যে রেখে তো জলটা কি সুন্দর চলে যাবে, এটা ভেবেই আমি কিনেছি। কিন্তু কি করব বলো, সত্যিই ঠকে গেছি, এতটাই ছোট কি বলবো। আর এখানে দেখো সন্ধ্যাবেলার যে ছোট্ট একটা পাউচ ছিল, সেটা আমার ছেলে কেটেছে, নিজে নিজেই আবার কৌটোর মধ্যে ভরেছে, পুরো তেলটা পড়ে গেছে। তো এই জায়গাগুলো একটু মুছবো, আবার ঠাকুরঘরটা তো আলাদা কাপড় দিয়ে সবসময় মুছতেই হয়, এটা আমাকে সঙ্গীতাদি বলেছিল। তো কিছু কিছু জিনিস আছে যারা আমার ভুল হয় সেটা ধরিয়ে দেয়, আমি অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করি। আর এই জায়গাটা সুন্দর করে আমি দেখো পরিষ্কার করলাম। আর এখানে 2টো ভুট্টা আছে, আমার ছেলে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই যে সুইট কর্ন বলছে, প্রত্যেক দিন উঠে ওটা খাওয়া চায়। তো আগে ওকে পুড়িয়ে দিতে হবে, ওটা খাবে বসে বাবু, তারপরে পড়তে বসবে। তো বাচ্চারা যেটা ভালোবাসা মায়েদেরও দেখবে সেটাই করতে ইচ্ছে করে, কেন ওদের ভালো লাগা, ওদের ভালোবাসা, ওদের ভালো খাওয়া সবটাই মানে নির্ভর করে আমাদের, মানে আমরা কি বলতো, আমরা চাই যে ওরা ভালো থাকুক, ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তো এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে চলে এসেছি, আর মুখটা জানো তো প্রচণ্ড টান ধরছে, মনে হচ্ছে আমি একদম হাঁ করে চচ্চর করে উঠবে। তো চলো মুখটা এই যে ঘরটার মুছে নিয়ে আমি আর থাকতেই পারলাম না, তো এখন মুখ টুক ধুয়ে সোজা চলে যাব স্নানে। তো স্নান করে তোমাদেরকে দেখাচ্ছি আমার মুখের অবস্থাটা কীরকম হয়েছে। তো আমাকে দেখতে পাচ্ছ কে জানে,
কারেন্ট নেই। এই দুদিন ধরে হয়েছে কলকাতায় কারেন্ট চলে যাচ্ছে, কি বলবো, এই দুপুরবেলা হলেই কারেন্ট থাকছে না। তো ঘড়িতে তো এখন পাক্কা 2টো বাজছে। ঠাকুরের সমস্ত বাসন টাসনগুলো মেজে নিলাম, আর যেখানে আমার শিব সোনা থাকে তো সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকের ওয়েদারটা একদম বাজে, পুরো মেঘলা মেঘলা, তোমাদেরকে আগেই বলেছি। আর আমার গাছে ফুটেছে অনেক ফুল, তো সেই ফুলগুলো এখন তুলবো। আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড, না হলে তো তোমরা দেখতে পাবে না। এই করি, এইটা কাঁধে নিয়ে নিয়ে আমি ঘুরি, এটা ছাড়া আমি একদম অচল। আর আমার মুখটা দেখো সত্যি করে দারুণ হয়েছে, মানে তো জাস্ট একদিন তো লাগিয়েছে, আরো 2-3 দিন লাগানো হোক, তারপরে এই রেজাল্টটা পাওয়া যাবে। আগে তো আমার মুখটা সত্যি করে দারুণ ছিল, এখন আর যত্ন হয় না, বুঝতেই তো পারছো, এইটার চক্করে, মানে ভিডিওর চক্করে। তো চলো ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর ফুলগুলো এখন তুলবো। তো তোমরা দেখতেই পেলে আমি একদিনে একদম মেখে রাতারাতি একদম ফর্সা হয়ে গেছি, মানে কি বলবো, রাতারাতি না, মানে সারা মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ছিল, তার মধ্যে আমার মুখটা দেখো একদম চকচক করছে, গ্লো দিচ্ছে, তাই না? তো এই যে অনেকগুলো ফুল তুললাম, ফুল তুলে এখন চলে এসেছি পুজো দিতে। অন্ধকার, কারেন্ট নেই, তোমাদেরকে বললাম এই যে এখন 2-3 দিন ধরে এই হয়েছে, মানে দুপুরবেলা হলেই কারেন্ট চলে যায়, 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, তারপরে কারেন্ট আসে। তো এই যে পুজো করব, করে পেটায় পরোটা আছে, আজকে তো আর মাইক্রোওভেনে গরম হবে না, উনুনেই গরম করব। আর আমি একটু দুধ মুড়ি কলা খেয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটা নেক্সট ব্লগে দেখা হবে। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আজকের ব্লগটা। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট তো সত্যি করে আমাদের মানে দরকার, তোমরা ছাড়া তো আমি কিচ্ছু না। তো একদম অন্ধকার লাগছে, দেখো যে ফোনে যে ভিডিওটা করছি তার পিছনের ক্যামেরাটা মানে আর লাইটটা দিয়েছি বলে একটু লাইট লাগছে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, টাটা।